মার 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 বিদ্যুৎ 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 আমাকে আমাকে কমাতে 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 তাতে 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 এই ওরা বাচ্চা হট চলো তোর মালিক না মারা তোমার মতো কি করবা হ্যাঁ মারা বটের মতো খেলিস আছে একটা তো কিল করতে পারি না রিভাইভ করতে পারি না তোমাকে তো তোকে খেলা তোমার সঙ্গে খেলবি না বলে দিলাম পরের দিন থেকে তারপরে তুই আমাকে মারবে ওরা বাচ্চাকে আমি কি আগে বলছিস না কি করে আমাকে মারলি কেন আজ শালা পিতম আমাকে লাভ মারলো তাহলে ও আমাকে সুরে বাচ্চা বলে তো সোরা বাচ্চা বলবো না তো কি বলবো সুরে বাচ্চা তাহলে তুই কুকুরের বাচ্চা আমি যেমন কুকুরের বাচ্চা তুই তাহলে বাঁদরের বাচ্চা বাঁদরের বাচ্চা তুই ছাগলের বাচ্চা আমি যেমন ছাগলের বাচ্চা তুই তাহলে মোষের বাচ্চা ঢের মারা মুখে যা আসছে তাই বলছি রে তাহলে ও আমাকে মারলো কেন ও বাপের খাইনি কে ও বাপের নাম তুলি বাচ্চাকে মেরে দিব তোমাকে মারবে জল এবং মরেই যাবো জল পাচ্ছি না মারবে কাকা 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 মাটা অজ্ঞান হয়ে গেছে রে তোকে কেন তো না বেঁচে আছে অজ্ঞান হয়ে গেছে জল নে জল নে জল নে জল নে জল নে জল নে আরে লক্ষণ তো গেছে কখন আসবে বউ জল আনতে আনতে মনে হচ্ছে কাকা মরে আরে মারা তাহলে কি করবি বিদ্যুৎ আমার কাছে কিন্তু একটা উপায় লা তোরা খাই করে সরে যা করবি কি করে বল কি করবি দেখ না নুন শরবত ছিল সর্বত ছিল চিনি পাওয়া গেল না কি করবো ও জল লাগবে না ওই বিদ্যুৎ ভালো নুন চিনি জল দিয়ে ভালো শরবত তৈরি করে খাওয়া দিয়েছে সেসব না হয় ঠিক আছে কাকা তুমি এইদিকে হাঁপাতে কোথায় ছিলে আর বলিস না ভাইপো অনেক দূর থেকে পালিয়ে এসেছি ওরা লোক আমাকে মারার জন্য তাড়া করেছিল মজা পড়ি নাকি কাকা ও তোমাকে মেরে দেবে ওই কোথায় রয়েছে দেখো তো এই আয় তোর কই ঝামেলা জড়াস না ঠিকই বলছেন অনেক ঝামেলা জড়াস না মানে একটা লোককে এভাবে মারবে আর আমরা চুপচাপ দেখবো হ্যাঁ আচ্ছা কাকা তোমাকে ওরা মাছ মারবে কেন বলো তো তোমার আমাকে বেশ ভাইপো বলছি চল খালি ছেড়া দিছো কাকা এবার বলো তোমাকে কেন ওরা মারতে এসেছিল হ্যাঁ কাকা শোন ভাইপোরা তুই দেখে তো ভালো ছিল মনে হচ্ছে আমি সেই কথাটা বলেই দিই হ্যাঁ কাকা তুমি বলো তুমি নির্ভয় বলতে পারো বলো এখান থেকে উত্তর দিকে 5 কিলোমিটার দূরে একটি বড় বাগান আছে সেই বাগানে একটি বড় একটি গাছ আছে গাছে একটি লাল কাপড় বাঁধা আছে তার পেছনে আমার জমানো 1 কোটি টাকা রাখা আছে 1 কোটি টাকা হ্যাঁ সত্যি কাকা হ্যাঁ 1 কোটি 1 কোটি টাকা রাখা আছে তার জন্য ওরা আমাকে তাড়া করেছিল ওরা কি জানে ওই জায়গাটার ব্যাপারে জানে ওরা না জানে না কি করে এবারে 1 কোটি টাকাটা আমাদের চারজন একদম শুন লক্ষণ তুই এক কাজ কর তুই ঘরটা তোর বাড়িতে রেখে নিয়ে আর ঘর থেকে একটা ব্যাগ নিয়ে কেন 1 কোটি টাকাটা রাখার জন্য তো একটা জিনিস চাই নাকি আনার সময় চলুন তাহলে হ্যাঁ আরে লক্ষণ গিয়েছে তো গেছে কখন আসবে রে কোন গেছো ওই তো দাদি তাহলে বিধান ব্যাগটা ধর চল যাওয়া যাক চল কত দূরে পাচ্ছি না এইটুকু দিয়ে তোরা হাঁপিয়ে গেলে আর তো খাই চ ওই দাদা ওই রেল লাইন দেখছিস ওই রেল লাইনটার ওই পাশে আছে বাগান বাড়িটা
একটু দূরে ওই পাশে একটা হাই রোড আছে, রোড মানে রোডের ওই পাশে আছে বাগান বাড়িটা, বেশি না 3 কিলোমিটার বলে 5 কিলোমিটার বলেছিল কাকা। আমরা ওইখান থেকে এলাম রোডে মানে 2.5 কিলোমিটার মতো চলে এসেছি, আর 2.5 কিলোমিটার। চো চো বলছি তোমার কি করে ব্যাপার না যাবে না। দেরি করে লাভ নাই। দেখো চো। এটাই মনে হচ্ছে সেই বাগান বাড়ি, হ্যাঁ এটাই ছিল। আর দেরি করা যাও না, চো 1 কোটি টাকা ব্যাপার। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। এই চো। এই ফটটা না। যাওয়াকে কি হচ্ছে আমাদের জায়গাটা একবার কিরকম লাগছে? আমি এখন গোয়া যাবো প্ল্যানিং করছি, আর ও এখন বলছে ভয় লাগছে। হ্যাঁ তোকে যেতে হবে না। তুই তোমার ঘোড়া শোয়। না শালা, আমি কোথাও ভাবছি আমার বউয়ের সঙ্গে লং ড্রাইভে যাবো আর কি নে। তুই তোমার কথা শোন, জায়গাটা কোথায় নিস্তব্ধ, তোমার একটা ছমছম করছে। পলাশ বাচ্চা, আমি সারাজীবন বাংলা মদ খেয়ে কাটালাম, ভেবেছি ওই টাকা দিয়ে ইংলিশ মদ খাবো, আর ও বলছে চলেই দেখেন দিকে পলা। এ দাঁড়া, আমিও যাবো। মনে পড়লো না এটা কথা, তখন বললাম না ভয় এনতে বলবো না না। একবার যদি 1 কোটি টাকা পাই একাই নেবো, কাউকে দেবো না। গোয়াতে যেয়ে একটা রেস্টুরেন্ট খুলবো, এটা পণ মারাগ্য। এরা ভাবছে টাকাটা পেলে ভাগ করবো, কলা করে ভাগ। টাকাটা নিয়ে আমি একটা থারের শোরুম খুলবো। এরা হচ্ছে টাকাটা পেলে ভাগ করবো, পর এরা জানে না টাকাটা আমি একাই নেবো, তারপরে টাকাতে একটা মদের বার খুলবো। এমনে তো এরা আমার কথা শুনবে না খো। মরবো মরবো, বাঁচবো বাঁচবো। 1 কোটি টাকা যদি পায় এখান থেকে কেটে পড়বো। আবে কাকা বলেছিল কোন গাছটা বে? এখানে তো প্রচুর গাছ, মানে কি করে পাবি বে মানে 1 কোটি টাকা? বড় একটি গাছ আছে, গাছে একটি লাল কাপড় বাঁধা আছে। মনে আছে কাকা, কাকা বলেছিল একটা এই গাছের মধ্যে লাল কাপড় বাঁধা আছে। বলেছিল। তার মানে এই এতগুলা গাছের মধ্যে একটা গাছে লাল কাপড় বাঁধা আছে। কিন্তু বলেছিল যে বড় গাছ। আরে বড় গাছে সেটা সব গাছগুলো খুঁজ না, সব গাছগুলো খুঁজ, একটা লাল কাপড় তো বাঁধা থাকবে। টাইম লাগবে তো অনেক। তাই না, একটা বুদ্ধি আছে, শোন সবাই মিলে চারিদিকে ছড়িয়ে যা। শোন, তুই এদিকে চলে যা, শোন রনি তুই এদিকে চলে যা, হ্যাঁ লক্ষণ তুই এদিকে চলে যা, আমি ওইদিকে চলে যাচ্ছি। টাকার জন্য এটা করবো। ঠিক আছে, চল চল চল, তার জন্য তাড়াতাড়ি যেতে হবে, চল চল তাড়াতাড়ি। এই গাছটা দেখি। কোন গাছটা হবে?
এই তো সেই লাল কাপড় বাঁধা গাছ, এই গাছে মনে আছে পিছন দিকে। পেয়ে গেছি, ব্যাগ পেয়ে গেছি, টাকার ব্যাগ পেয়ে গেছি। এই টাকাটা আমার, এই টাকাটা আমার। এই টাকাটা আমি খুঁজে নিয়েছি, এই টাকাটা আমার। ও সব না, আমিও এসছি তোদের সাথে। এই টাকাটা আমার। একসাথে খুঁজেছি, কিন্তু আমি খুঁজে পেয়েছি না, তাই আমার টাকা আমার ভাগ আছে। কি করে আমার টাকা ও পুরো কি টাকা ও আমার টাকা ধর টাকা আমার কাউকে দেবো না। ধর আগে ধর ধর ধর। কিসে গন্ধ রে? আজকালকার ছেলেদেরকে কোনো লজ্জা শরম বলতে কিছু নাই, কিছুই চোখে দেখে না, এসে ঢুকে পড়ে ঝুঁকের মধ্যে। আর এইগুলো করে কাণ্ড কারখানা না। এবার কোথায় যাবে চান্দা? এবার তুমি ফেঁসে গেছো, আর কেউ বাঁচাতে পারবে না। লল লে টাকা লে, লে টাকা লে, লে টাকা। ले ले टका ले तू के कुछ पूछ रहा हसी ना को ले ले टका ले 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 আমার মারা সারা জীবনে বাংলা মদ খেয়ে দেবে, ভেবেছিলাম মারা ওই টাকা দিয়ে ইংলিশ মদ খাবো। ধর মারা কাটলো মারা আমিও চললাম। দুদিন লেগে গেল ভিডিও করতে, অনেক খাটনি, না খেয়ে আসি। তো গাইস ভিডিও দেখে নিয়েছো তোমরা, আশা করি আমাদের ভালো লাগবে। প্রচুর খেয়েছি ভিডিওটা, প্রচুর টাইম লেগেছে, অনেক দিন হয়ে গেলো ভিডিওটা আসছে। দুদিন এত বৃষ্টির সমস্যা, তাই আমরা দুদিন হয়ে গেলো ভিডিওটা করেছি। আশা করি আমাদের ভালো লেগেছে। এর অবশ্যই বলবেন কোন ক্যারেক্টার বেশি ভালো লাগলো, আর অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব শেয়ার করবেন, আর কোন জায়গাটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই বলবেন। আর পাচ্ছে না, বাই বাই।